সংসারেতে যদি কোনো মানুষ ভক্তি আর সৎকর্মের পথে এগিয়ে যায়, তাহলে সংসারে যত বড়ই শক্তি হোক না কেন তার কোনো ক্ষতি করতে পারে না। তুমি এই জীবনে এমন কর্ম করো না যাতে অপরের ক্ষতি হয়। আমি দেখতে পাচ্ছি ভগবান নরসিংহের পরম ভক্ত শ্রীধর নিজের ভক্তি, পরিশ্রম আর সৎকর্মের জন্যে কত সুখী জীবনযাপন করে চলেছে। ভরত বাবা, এটা কি করছো? এই ফুলগুলো তোলার সময় হয়নি, এগুলো কালকে তুলবে। এখন চলো। রাগিনীর বাবা, এই নাও, ঠাকুরের জন্য মালা তৈরি করেছি। আচ্ছা, আমি এখন যাচ্ছি। মন্দিরে আমার জন্য সবাই অপেক্ষা করছে। হে নরসিংহ ভগবান, আমার পরিবারকে সদা সর্বদা সুখী রেখো। হে নরসিংহনাথ, সন্তানের হিতকারী। এই যে ভাই, তাড়াতাড়ি আমাকে একটা ফুলের মালা দাও তো। দিচ্ছি মালিক, আমি একটু ভগবানের দর্শন করে আসি। ফুলালা, সময় নেই আমার হাতে। তুমি একটা কাজ করো, তোমার হাতে যে মালাটা রয়েছে সেটাই আমাকে দিয়ে দাও। ক্ষমা করবেন মালিক, এটা আমি কিছুতেই দিতে পারবো না, কারণ এই মালাটা আমি আমার নিজের জন্য বানিয়ে এনেছি, নরসিংহ ভগবানকে পরাবো বলে। তুমি আরেকটা বানিয়ে নিও। বলো, এর দাম কত? মালিক, ব্যাপারটা টাকা পয়সার নয়, শ্রদ্ধা আর ভক্তির। আপনি এর দাম যতই দিন না কেন, আমি এটা বিক্রি করব না। আপনি একটু দাঁড়ান, আমি এইরকমই আরেকটা মালা আপনাকে বানিয়ে দেবো। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কেমন বোকা লোক, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে মন্দিরে গেল ভক্তি দেখাতে। হে নরসিংহ ভগবান, আপনার কৃপা যেন আমার আর আমার পরিবারের উপর সবসময় থাকে। আমাদের দ্বারা কারো যেন অমঙ্গল না হয়, আমরা যেন সবসময় ভক্তি আর ধর্মের পথে চলতে পারি। আসুন আসুন, আমার কাছেও আসুন, আমার কাছেও ভালো ফুল রয়েছে। আসুন আসুন আসুন, থেকেই ফুল কিনবো। এই নিন। জানি না শ্রীধরের ফুলে এমন কি ব্যাপার রয়েছে, আমাদের ফুলগুলো তো কেউ কেনেই না। আরে ভাই, তোমারই কি নাম শ্রীধর? হ্যাঁ মালিক। অনেক সুখ্যাতি শুনেছি তোমার ফুলের। কালকে আমার মেয়ের বিয়ে, বরযাত্রীদের অভ্যর্থনার জন্য আর মণ্ডপকে ভালো করে সাজানোর জন্য তুমি এত ফুলের ব্যবস্থা কি করতে পারবে? কেন পারবো না মালিক, এত সুন্দর করে সাজাবো, এমন ভাবে সাজাবো যে সবাই অবাক হয়ে দেখবে। ঠিক আছে, কাল সকালে মহলে পৌঁছে যেও। হে ভগবান, স্বামী, ভগবানের আশীর্বাদে আজ আমরা এত সুখী। সব মানুষ আমাদের ফুল পছন্দ করে। ঠিক বলেছ বাসন্তী, সবই নরসিংহ ভগবানের কৃপা। এখন চলো, গিয়ে শুয়ে পড়বে। সকালবেলা জমিদারের বাড়িতে ফুল পৌঁছে দিতে হবে। চলো। হ্যাঁ, চলো। গন্ধর্ব কুমারী, এই এত মন মুগ্ধ করা আর নেশাগ্রস্ত সুগন্ধ
কোথা থেকে আসছে? এই মনমোহিত করা সুগন্ধ ওই বাগান থেকেই আসছে। গন্ধর্ব কুমারী, রথটা ওইদিকে নিয়ে চলো। অদ্ভুত, এরকম অদ্ভুত ফুলের সুগন্ধ তো এর আগে আমি আর কোনোদিনও পাইনি। গন্ধর্ব কুমারী, এই ফুলগুলো তো ইন্দ্রলোকে থাকা উচিত। এটা সম্ভব নয় জয়ন্তদেব, কারণ এই ফুল শুধুমাত্র পৃথিবীলোকেই উৎপন্ন হয়। তাহলে ঠিক আছে গন্ধর্ব কুমারী, এই ফুলগুলোকে আমি স্বর্গলোকে তো নিয়ে যেতেই পারি। নিয়ে যেতে পারি, কিন্তু এরকমটা করার আগে আমাদের এই ফুলের বাগানের মালিকের অনুমতি নেওয়া উচিত। গন্ধর্ব কুমারী, আমি ইন্দ্রপুত্র জয়ন্ত, আমার কোনো মানুষের কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অদ্ভুত ফুলের সুগন্ধতে তো স্বর্গলোকের অপ্সরারা মুগ্ধ হয়ে যাবে। এ তুমি কি করলে ইন্দ্রপুত্র জয়ন্ত? তুমি শ্রীধরের উদ্যান থেকে তার অনুমতি ছাড়া ফুল তুলে নিলে। এই ফুলই তো ওর জীবনের অবলম্বন। তুমি চুরি করেছ, অপরাধ করেছ। আজ থেকে তুমি একজন অপরাধী। হে স্বর্গলোকের কামনীয় অপ্সরারা, আমি তোমাদের উপর এই সুগন্ধযুক্ত ফুলের বর্ষণ করতে থাকব। জয়ন্ত, দেবতা হওয়া সত্ত্বেও তুমি পাপীর মতো ক্রমাগত অপরাধ করে চলেছ। এ তুমি কেমন অপরাধ করে চলেছ? ওই মালি ফুলগুলো ফোটানোর জন্য নিজের সুখকে ত্যাগ দিয়েছে, দিনরাত পরিশ্রম করেছে, কিন্তু তোমার এই কর্মের জন্যে ও কতটা দুঃখ পেয়েছে, ওর পরিবারের ওপর কি প্রভাব ফেলবে এটা সেটা তুমি ভেবে দেখেছো? এ কি হলো? আমাদের ফুল কে চুরি করে নিয়ে গেল? রাতে তো দেখলাম সবকিছু ঠিকঠাক ছিল, এই ফুলগুলো চুরি হলো কি করে? এখন কি হবে? জমিদারের বাড়িতে ফুল কি করে পৌঁছে দেবে? জমিদার বাবুকে বলে দেবো আমি ফুল দিতে পারবো না, আমার ফুলগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। শ্রীধর, ও শ্রীধর, শ্রীধর,
তুমি এখনো ফুল নিয়ে গেলে না কেন? আরে বরযাত্রী আসার সময় হয়ে গেছে, মণ্ডপ সাজাতে হবে, বরযাত্রীদের অভ্যর্থনা জানাতে হবে। কোথায় তোমার ফুল? ক্ষমা করুন জমিদার বাবু, আমি আপনাকে ফুল দিতে পারবো না। আমার বাগানের সমস্ত ফুলকে যেন চুরি করে নিয়ে গেছে। কি বললে? ফুল দিতে পারবে না? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ফুল দিতে না পারলে আমার মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। আমি মিথ্যে কথা বলছি না, আপনি নিজের চোখেই দেখে নিন। চোর আমার বাগানে একটা ফুলও ছেড়ে যায়নি। মালি, তোর জন্য আজ আমি অতিথিদের সামনে আমার মুখও দেখাতে পারবো না। আমি তোকে এর জন্য এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে তুই আর ফুলই বিক্রি করতে পারবি না। কি দেখছিস দাঁড়িয়ে? উপরে ফেলোর বাগানের সব ফুল গাছ, একটাও গাছ যেন বেঁচে না থাকে। জমিদার বাবু, এরকম করবেন না, তাহলে আমার পরিবার না খেয়ে মরে যাবে। যখন তুই আর তোর পরিবার প্রত্যেকের কাছে অপমানিত হবি, তখন তুই বুঝতে পারবি যে অপমান কাকে বলে। উপড়ে ফেলো বাগানের সব গাছ। আরে না না, এরকম করবেন না, এরকম করবেন না। আমাদের বাগান নষ্ট করবেন না। আমি আপনার পায়ে ধরছি, এরকম করবেন না, এরকম করবেন না। আমার বাগান নষ্ট করবেন না, আমার বাগান নষ্ট করবেন না। না 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 না, এরকম করবেন না, এরকম করবেন না, এরকম করবেন না। আপনাদের পায়ে ধরছি, এরকম করবেন না। বাবা মা, আমাদের বাগানের এই অবস্থা কি করে হলো? আমাদের সর্বনাশ হয়ে গেল রাগিনীর বাবা, সব সর্বনাশ হয়ে গেল, সবকিছু। ধৈর্য রাখো রাগিনীর মা, হয়তো এটাই আমাদের কপালে লেখা ছিল। শ্রীধর যা হয়েছে তা তোমার ভাগ্যে ছিল না, বরং তোমার ভাগ্যে যা ছিল তা জয়ন্ত চুরি করে নিয়েছে। শ্রীধর, তুমি ভেঙে পড়ো না, কেননা সৎভাবে করা কোনো কাজের ফল কখনো ব্যর্থ হয় না। कभी कभी अनदेखी शक्ति से प्राणी ने दुख पाया, फिर भी भक्त ने धर्म न छोड़ा, अपना कर्म निभाया उसने, अपना कर्म। রাগিনীর মা, এই নাও ফুল আর তুলসী পাতা, ভগবানের জন্য মালা বানিয়ে দাও। আজ যদি ভগবানকে দর্শন করতে না যাই, তাহলে এটাই বলবেন যে একটু বিপদে পড়ে আমাকে ভুলে গেছো। सूखी बगिया में जो भी फूल थे, उनसे माला बनाई, भक्ति भाव से श्रीधर ने नरसिंह जी को पहनाई, भगवन को पहनाई।
कहते हैं कि सत्कर्मों से अच्छा फल मिलता है। कहते हैं कि सत्कर्मों से अच्छा फल मिलता है, पर भक्त श्रीधर को अच्छे कर्म के बदले कष्ट होता है, बदले कष्ट होता है। হে নরসিংহ ভগবান, আমি সবসময় সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে আপনার আরাধনা করেছি। আপনার কথা অনুযায়ী সত্য আর ধর্মের পথে চলেছি। আমি এরকম কি ভুল করলাম যার শাস্তি আমার পরিবারের উপর নেমে এলো? বিষ্ণু স্বরূপ নরসিংহ ভগবান, আমাকে ক্ষমা করে দিও। তোমার এখান থেকে আজ আমি চলে যাচ্ছি, আর আপনার চরণে কখনো ফুল অর্পণ করতে পারবো না, আর আপনার চরণে কখনো ফুল অর্পণ করতে পারবো না। শনিদেব, প্রভু, আপনি এখানে? আমায় ডাকতে পারতেন, আমি চলে যেতাম। হে ন্যায়ের দেবতা শনিদেব, এসব কি হচ্ছে? আপনি ন্যায়ের সিংহাসনে থাকতে আমার ভক্তের এই দশা হয় কি করে? নিজের ভক্তকে রক্ষা করতে আমাকে কি আবার পৃথিবীতে যেতে হবে? আবার অবতার নিতে হবে? আমি জানি প্রভু, জয়ন্তর জন্যে আপনার ভক্ত আর তার পরিবারকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার ন্যায়চক্র সবার জন্য সমান। জয়ন্ত তার অপরাধের দণ্ড অবশ্যই পাবে, আর আপনার ভক্ত পাবে ন্যায়। বাগানে একটাও ফুল নেই, এটা কিভাবে হতে পারে? গন্ধর্ব কুমারী, রথটাকে নিচের দিকে নিয়ে চল। পুরো বাগানটা শুকিয়ে পড়ে আছে। এবার আমি অপ্সরাদের এই সুগন্ধযুক্ত ফুল কোথা থেকে এনে দেব? জয়ন্ত, তুমি একজন নিকৃষ্ট মানুষের মতো ব্যবহার করেছ। এবার মানব রূপেই তোমাকে এর ফল ভোগ করতে হবে। এটা কি হচ্ছে? আমি হাঁটতে পারছি না কেন? এই মাটি আমার পাটা এভাবে আটকে রেখেছে কেন? গন্ধর্ব কুমারী, তুমি আমাকে সাহায্য করো, মাটি থেকে আমার পা তুলতে পারছি না। দেবকুমার, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না।
কারণ আপনি মনুষ্যরূপে চলে এসেছেন। এখন আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। কে এটা? কে নিজের মায়া প্রয়োগ করেছে? সাহস থাকলে সামনে এসো, আমি তোমাকে জীবিত রাখবো না। ইন্দ্রপুত্র জয়ন্ত, এর সব তোমার কর্মের ফল। তুমি এই বাগানের ফুল নিজের ভোগবিলাসের জন্য চুরি করেছিলে। তুমি চুরি করার মতো অপরাধ করেছ, যে কাজ একজন নিকৃষ্ট মানুষই করতে পারে। তোমার জন্যে এই বাগানের মালি আর তার পরিবার পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। জয়ন্ত, তুমি শ্রীধরের কর্মের ফলকে চুরি করেছ। সেই জন্যে তুমি পৃথিবীতে যে কর্মই করো না কেন তার ফল থেকে বঞ্চিত থাকবে। সেই জন্যে তুমি পৃথিবীতে যে কর্মই করো না কেন তার ফল থেকে বঞ্চিত থাকবে। প্রণাম মহর্ষি। কে তুমি? মহর্ষি, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছি, দয়া করে আমাকে কিছু খেতে দিন। তোমার চেহারাই বলে দিচ্ছে কোনো কাজ না করেই ফল ভোগ করার ইচ্ছা পোষণ করবার মতো মানুষ তুমি। তোমাকে আহার দেওয়াটা পাপ হবে। যদি তুমি আহার চাও তাহলে এখানে আশ্রমে কাজ করো। ঠিক আছে মহর্ষি, আমি সব কাজ করতে রাজি আছি, শুধু শুধু আমাকে কিছু খেতে দিন আপনি। এসো। জয়ন্ত, আজ তুমি কর্মের মহত্ব বুঝতে পারবে, আর নিজের কর্মের পরে যে ফল পাওয়া যায় তার অর্থ তুমি বুঝতে পারবে। शनिदेव के न्याय दंड में जब देव पुत्र फंसता है, शनिदेव के न्याय दंड में जब देव पुत्र फंसता है, हुई दुर्दशा फिर तो जयंत की शनि प्रकोप होता है, शनि प्रकोप होता है। এই নাও
আজ তুমি সারাদিন যে কাজ করেছো সেই সারাদিনের পরিশ্রমের ফল। মূর্খ, তুমি এটাও জানো না যে খাবার আগে হাত ধুতে হয়? জয়ন্ত, যে ভোজন দেখে তুমি এত প্রসন্ন হচ্ছ সে ভোজন তোমার নয়, বরং যার ভোজন তুমি চুরি করেছ এটার উপর তারই অধিকার আছে। খাবারটা কোথায় গেল? আমার খাবারটা কোথায় গেল? মা, খুব খিদে পেয়েছে। দুদিন তুমি আমাদের কিচ্ছু খেতে দাওনি। बच्चे सब भूखे हैं, नरसिंह भक्त श्रीधर और बसंती, बच्चे सब भूखे हैं, उनका धर्म ना जाने पाए, पानी पी कर सोते हैं, पानी पी कर सोते हैं। মা, এই ফোটানো নুন ঝাল আমি কিছুতেই খেতে পাচ্ছি না। ভাই, এই ভোজন গ্রহণ করো। এটা ভগবানের প্রসাদ, তোমারই কর্মের ফল। काल चक्र ने ऐसा पीसा कि चूर चूर होता है, काल चक्र ने ऐसा पीसा कि चूर चूर होता है, झूठे पत्तल चाट रहा है, पागल जैसा फिरता है, पागल जैसा फिरता है। এই সংসারে যে যেরকম কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতে হয়। জয়ন্ত, তোমার জন্য একটা পরিবারকে অভুক্ত থাকতে হচ্ছে, ভিক্ষা করতে হচ্ছে। এটা তোমার সেই পাপ কর্মের ফল, যার ফলে তোমায় ইঁটো পাতা থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে। নীচ পাপী অধর্মী, তুমি সত্যি একজন নিকৃষ্ট মানুষ। দুধের জায়গায় রক্ত নিয়ে এসেছো।
মারো মারো। আর কখনো তোমার মুখ দেখাবে না, যাও এখান থেকে, চলে যাও। জল 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 খাবো, জল জল। না 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 শনিদেব, না, আমি আর সহ্য করতে পারছি না। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি শনিদেব, আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। জয়ন্ত, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যখন পাপ কর্মের জন্য কেউ ফল পায় তখন সেটা কত কষ্টদায়ক হয়। শনিদেব, আমি বুঝতে পেরে গেছি শনিদেব, আমি ফুল চুরি করে কত বড় অপরাধ করেছি। আমার জন্যেই একটা হাসি খুশি পরিবার শেষ হয়ে গেল। শনিদেব, দয়া করে আমাকে আমার প্রায়শ্চিত্তের পথ দেখান শনিদেব। জয়ন্ত, তোমার প্রায়শ্চিত্ত করার একটাই উপায়। তোমার কারণে যে বাগান নষ্ট হয়েছে সেই বাগানকে তোমার পরিশ্রম দিয়ে আবার সুন্দর করে তোলো। যে সুখ তুমি শ্রীধরের থেকে ছিনিয়ে নিয়েছিলে তা ফিরিয়ে দাও। कर्म धर्म विश्वास उसका एक भावना प्रबल, कर्म धर्म विश्वास उसका एक भावना प्रबल। अच्छा कर्म करोगे तो पाओगे अच्छा फल, नित पाओगे अच्छा फल। বাসন্তী, এ তো আমাদের বাগানের ফুলের সুগন্ধ। চলো, আমাদের বাগান আমাদের ডাকছে, তাড়াতাড়ি চলো। দেখো দেখো বাসন্তী, আমাদের বাগান আবার সেরকম ফুলে ভরে গেছে। হ্যাঁ স্বামী, সব গাছ ফুলে ভর্তি হয়ে গেছে। এই সব কিছুই ঈশ্বরের চমৎকার। প্রণাম দাদা। আপনি এই বাগানের মালিক, তাই তো? হ্যাঁ আমি, কিন্তু
এই বাগান আবার ফুলে ভরিয়ে দিল কে? এটা ভেবে নিন, এই সবই নরসিংহদেব আর শনিদেবের কৃপাতেই হয়েছে। ভাই বলুন আপনি কে? আমি নিজের অপরাধের শাস্তি ভোগ করছি, এমন একজন অপরাধী। আপনি আপনাদের বাগান সামলান, আর সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। না জানি ইনি কোন ভালো মানুষ যে আমাদের বাগান আবার ফুলে ভরিয়ে দিয়ে আমাদের উপকার করে চলে গেলেন। জয় নরসিংহ ভগবান। प्रभु शरण आपकी आया, दे दो शनि जी छत्र छाया। प्रभु शरण आपकी आया, दे दो शनि जी छत्र छाया। জয়ন্ত, তুমি তোমার অপরাধের দণ্ড ভোগ করে নিয়েছ আর পাপের প্রায়শ্চিত্তও করেছ। হে শনিদেব, এই সব কিছু আপনার কারণেই হয়েছে। আপনার পথ দেখানোর ফলে আমি বুঝতে পেরেছি যে জীবনে কোনোদিনও এমন কাজ করো না যেটা অন্যদের কাছে কষ্টদায়ক হয়। देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम। হে শনিদেব, আপনার ন্যায় সর্বোপরি।